বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে ওঠার পর দেখি আমার বর তার নিজের কাজকর্ম নিয়ে পুরোপুরি ব্যস্ত হয়ে গেছে। তো সে তো নিজের কাজেই ব্যস্ত, তো আমি আর কি করব, আমিও সকাল সকাল ফ্রেশ হয়ে এইদিকে দেখো রান্নার জন্য ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি। কারণ আজকে আমাদের কলেজে পরীক্ষা, তো সেখানেই যেতে হবে, সেজন্য ভাত খেয়েই তারপরে বেরোবো। তো দেখো কথা বলতে বলতে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখানে মেনু হচ্ছে ভাত, আলু সেদ্ধ, পাটের শাক এবং ঢ্যাঁড়স আলু দিয়ে ডিমের ঝোল। আমি আর আমার বর বাস স্ট্যান্ডে এখানে বাসের জন্য অপেক্ষা করছি, ভাবছি যে কতক্ষণে বাস আসবে। তো বন্ধুরা এখানে দেখো আমি বাসে করে গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এবার চললাম কলেজের উদ্দেশ্যে। এখান থেকে আর কিছুটা গেলেই চলে আসবে আমাদের কলেজ। তো এখানে আমি আর আমার বান্ধবী ললিতা দুজনা মিলে হাসাহাসি করতে করতে কলেজের দিকে যাচ্ছিলাম। একদিন কলেজ আসবো আর হাসাহাসি করবো না, গল্প করবো না, তাই কখনো হয়? বন্ধুরা, আমার বান্ধবী ললিতা খুব ভদ্র, সুশীল, নম্র। যদি যদি কোনো ভালো ছেলে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে কন্ট্যাক্ট করতে পারো। তো কলেজ থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি একটু খেয়েছিলাম ম্যাগি, এবং তারপরে একটু রেস্ট করার পর মা এতক্ষণে আমাকে ডাকছে, বলছে আলু আর কলা দিয়ে মা করেছে চপের রেসিপি, তো সেটাই খেতে আমি এখন নিচে যাব। এই দেখো আমি তো খেতে চলে এসেছি, তো তোমরা জানাও কেমন হয়েছে রেসিপিটা। এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের কলা, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। টাটা।